সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশকে ধ্বংস করে ফেলেছে। দেশে স্বৈরাচার শাসনে বিদেশে অর্থ পাচার, লুটপাট, গুম খুন, অন্যায় অত্যাচার, অবৈধভাবে আয়নাঘর বানিয়ে নিরীহ মানুষদের চোখ বেঁধে দিনের পর দিন আটকে রেখে কঙ্কাল বানিয়ে মেরে ফেলেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম জানান, শুক্রবার বিকেলে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নং ভাঙাবাড়ি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনি আমিনের সঞ্চালনায় ও ৩ নং ভাঙাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফেজ আবু শাহিন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম আজম, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী শেখ, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, বিএনপি যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল হোসেন সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ ছাত্রদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর সৈনিকরা লড়াই এবং সংগ্রাম করে আজকে বাংলাদেশে আবার নতুন গণতন্ত্রের যাত্রা শুরু করেছে। আমি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ আবু সাইদ মুগ্ধ সহ যারা জীবন দিয়েছেন আমি তাদেরকে স্মরণ করি। আমি স্মরণ করি এই বেলকুচিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওই কল্যাণপুর ধুকরিয়াপাড়ায় মাসুম বিল্লাহ জলিল সহ ৬ জন শাহাদত বরণ করেছে। তাদের সেই শহীদদেরও আমি স্মরণ করি। তামাই গ্রামে কত কোটি টাকা উন্নয়ন হয়েছে ১৫ বছরে। এলজিডি বলেন, ফ্যাসিলিটিস বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কত উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তাঘাট কত কোটি টাকার হয়েছে এই ১৫ বছরে। এই হিসাবটা আপনারা আগামীতে দিবেন। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে ওয়াদা করে যাচ্ছি, আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন এবং বিএনপি যদি আগামী দিন ক্ষমতায় আছে এই ১৫ বছরে যা করেছে তার ডবল ইনশাল্লাহ আমরা এই গ্রামে ৫ বছরে করব। আমি